ঠাটা পা রোদ্রের মধ্যে আসুক্কা করে আজকাল একচের বৃষ্টি নামে। সেই বৃষ্টি দেখে ঘরে একটা আসলে আস্তা তেলাপিয়া মাছ, তাই লগে ভাবলাম ঘরোয়া উপকরণ দিয়ে এই তেলাপিয়া মাছটা দিয়ে কিছু একটা করা যায়। সব সময় ঘরে যে মশলা থায় হেয়ে দিয়েই চপ্পরে বানাই নিলাম তন্দুরি ফিশ। হে লোকে নিচে এই জায়গায় বড় সাইজের একটা তেলাপিয়া মাছ, এই মাছটা প্রায় আধা কেজির কাছাকাছি। হ্যাঁ লোকে এই জায়গায় দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতন রসুন বাটা, আর এর অর্ধেক দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিম হাফ চা চামচের সামান্য একটু কম হলুদের গুঁড়া, একটা চামচ দিয়ে দিম শুকনা মরিচের গুঁড়া, ঝালটা আপনাকে পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিম হাফ চা চামচের মতন ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচের অর্ধেক জিরার গুঁড়া, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিমু হাফ চা চামচের অর্ধেক, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিমু অল্প একটু, আর দিয়ে দিমু পরিমাণ মতন লবণ, এক ফাইল লেবু চিপড়াইয়ে দিয়ে দিমু। এখন মশলাটা হাত দিয়া একটু মাখিয়ে নেবো ভালো করে। টমেটো সস দিতে ভুলে গেছিলাম, এখন এই জায়গায় দিয়ে দিম 1 টেবিল চামচ টমেটো সস। এই জায়গায় অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন। এখন টমেটো সসের লগে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নইলে এই জায়গায় এখন তেলাপিয়া মাছটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। আর এই জায়গায় মাছটা ছুরি দিয়ে 2-3 জায়গায় একটু চিড়ে নিয়েছিলাম, যাতে করে মাছটার মধ্যে মশলাটা হান্দে। এখন মাছটার উপরে এপি টুপিটা কেল ভালোভাবে মশলাটা ভালো করে মাখিয়ে নিব। উপর দিয়ে মাখা হইলে আর মাছের কল্লাটার মধ্যে ভালো করে মশলাটার মাখিয়ে নিব, আর পেটটার মধ্যে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব। মাছটা সব জায়গায় ভালোভাবে মশলাটা লাগাই নইলে এখন এই মাছটা রেস্টে রাখিয়ে দিব 1.5 ঘন্টার মতন। যদি 1.5 ঘন্টার উপরে রাখেন হলে আপনারা মাছটা নর্মাল ফ্রিজে রাখিয়ে দেবেন। 1.5 ঘন্টা পর এখন এই মাছটার মধ্যে দিয়ে দিব সরিষার তেল 1 টেবিল চামচ। সরিষার তেলটা দিয়ে মাছের লগে মশলাটার লগে ভালোভাবে লাগাই নিছি। এখন মাছটা ভাজা লগে পুরোপুরিভাবে রেডি। ফ্রাই প্যান গরম করে চুলায় দিয়ে দিছি হাফ কাপ পরিমাণের মতন সরিষার তেল। সরিষার তেলটা যেই সময় ভালোভাবে গরম হইবে সেই সময় মাছটা দিয়ে দিব। এখন চুলার জালটা এখন মিডিয়ামের চাইতে একটু কমাই রাখবো, যাতে মাছটা বেশি পুড়ে না যায়। বেশি চুলার জালটা থাকলে হলে মাছটা উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরটা হইবে না। 2 মিনিটের মতন হরা দিয়ে ডাইকে মাছটারে ভাজে নেব। 2 মিনিট পর হরাটা উড়াইয়া মাছটা উল্টাইয়ে দিব। মাছটা একটু সাবধানে উল্টে নিতে হবে যাতে ভাঙ্গে না যায়। আর মাছটা যেহেতু একটু বড় এলোকে উল্টাইতে একটু সমস্যা দেখে 2টা খুরচুন নিছি। একটা খুরচুন নিচে দিয়ে মাছের, আর একটা খুরচুন উপর দিয়ে সাবধানে ভালোভাবে উল্টাইয়ে নিব। চুলার জালটা মিডিয়ামের চাইতে কমাইয়ে দিব, বেশি জালটা বাড়াই দেওয়া যাবে না, হেলে মাছটা উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা হইবে না। মাছটা যেই জায়গায় লাগাই খুরচুন দিয়ে উল্টাই দিছে এই লগিয়া মাছের উপরে চামড়াটা উঠতে গেছে। অপর পাশ হইলে আবার উল্টাইয়ে দিয়া এখন ওই মাছে যে মাইকে রাখছিলাম মশলা দিয়ে বাকি মশলাটা ব্রাশ দিয়ে মাছের ভালোভাবে লাগাইয়ে নেব। প্রথমে মাছটা ভাজার সময় না দিয়ে মশলাটা অল্প অল্প করে দেবেন, আর মাছটা উল্টেই নেবেন। এতে করে মাছের মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢোকে আর খাইতেও অনেক মজা হয়। একইভাবে 3 বারের মতন মশলাটা ব্রাশ দিয়ে মাছের গায়ে লাগাইছি আর উল্টে পুল্টেই ভাজে নিছি। মাছটার দোনো পাশে সুন্দর একটা কালার আইলে চুলার জালটা বন্ধ করে দিয়ে মাছটা নামাই নেব। মাছটা সুন্দর দেখার জন্য সাজাইয়ে নিছি একটু লেবু আর শসা দিয়া। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক পেজ দিয়ে রাখলে পেজটা ফলো দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।